না। না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওকে, গত ক্লাসে বলেছিলাম যে বইয়ের মধ্যে যে ম্যাথ গুলো ছিল সেগুলো নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে মানে ওগুলো করতে বলেছিলাম। হোমওয়ার্ক তো কেউ জমাই দাও নাই। দাও, ক্লাসরুমে কয়েকজন জমা দিছিল। আমি তোমাদেরকে বলছি যে গুগল ক্লাসরুমে জমা দিবা, এবং এটা তোমাদের শরীফুল স্যারও বলছে, তারপর ত্রিদীপ স্যারও বলেছেন। সরি ফর দ্য ইন্টারাপশন, আমার কারেন্ট চলে গেছে। ওকে, আমার এখানে কিন্তু হোমওয়ার্ক কেউ জমা দেওয়া নেই, শুধু একজন মিম মুনতাহা বা আলাদাভাবে খাতা জমা দিচ্ছে। বাট তোমরা ক্লাসরুমে যে দেখতে পারবে অ্যাসাইনমেন্টে আমি কিন্তু লিখে দিই যে নিউ অ্যাসাইনমেন্ট ম্যাথ হোমওয়ার্ক ডেট দিয়ে লিখে দিই। সো গত দিনের ডেটে কিন্তু কেউ হোমওয়ার্ক জমা দাও নাই, ঠিক আছে? এবার তোমাদের যেটা বলছিলাম যে স্কুলের, স্যার আমি তো এসডব্লিউ দিয়েছিলাম। বললাম তো একজন দিছে। হাত নাও। এই যাদের ক্যামেরা অফ আছে ক্যামেরা অন করো। ডেইলি ক্লাসে এসে এক গান গাইতে ভালো লাগে না। যাদের প্রবলেম আছে ক্যামেরা অন করতে মেসেজ দিয়ে রাখো, স্যার আমার এই প্রবলেম, এই জন্য অন করতে পারতেছি না। স্যার চ্যাট বক্সে 5 মিনিট পরে আমি দেখবো ক্লাসে কার ক্যামেরা বন্ধ আছে, ওটা আস্তে করে ক্লাস থেকে বের করে দেবো, এবং পরে আর জয়েন করতে পারবো না। স্যার আমি ক্যামেরা অন করলে আমার ক্লাসটা কেটে দেয়, এর জন্য ক্যামেরা অন করতে পারি না। আমি তো বললাম যে চ্যাটে লিখে দিতে যার যেটা প্রবলেম। স্যার চ্যাট বক্সে লেখা যায়। অন করতেছে। আমাদের কি মেসেজ অপশন অফ করে রাখা নাকি? হুম?
যাই হোক, আচ্ছা, অনুশীলনী 1.3, ঠিক আছে, অনুশীলনী 1.3 গসাগু নিয়ে যে ম্যাথ গুলো ছিল বা সর্বাধিক সর্বোচ্চ যে এই টাইপের যে ম্যাথ গুলো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? যদি থাকে হাত তোলো। আশা করি কারো প্রবলেম নাই, কারণ খুবই সোজা সোজা অঙ্ক, তাই না? আচ্ছা, আজকে বলেছিলাম যে আমি এক্সট্রা কিছু ম্যাথ পড়াবো, তাই না? যেটা আমাদের বইয়েরও বাইরে। তার আগে আমাদের বই ক্লিয়ার আছে কিনা সবাই একটু আমাকে কনফার্ম করো যে স্যার বইয়ের কোনো ম্যাথে প্রবলেম নাই, তাহলে আমরা হলাম যে এক্সট্রা ম্যাথে যাব। তো গত ক্লাসে আমাদের এই টাইপের কিছু মানে ম্যাথ আমরা করেছি এবং বলেছিলাম যে লসাগুর যদি কিছু পার্ট বাকি থাকে, যদি কারো কোনো প্রবলেম থাকে, তাহলে এটা আমরা সলভ করব। কারো যদি বইয়ের কোনো ম্যাথে প্রবলেম না থাকে, আমি আবারও রিপিট করতেছি, কারো যদি বইয়ের কোনো ম্যাথে প্রবলেম না থাকে তাহলে আমি এক্সট্রা ম্যাথ করব এবং তারপরে তোমাদেরকে বইয়ের ম্যাথ এবং এক্সট্রা ম্যাথ থেকে ক্লাস ওয়ার্ক করতে দেবো। কারো কোনো প্রবলেম আছে? না থাকলে ম্যাথ দিচ্ছি না করতে, স্ক্রিন শেয়ার আরেকটা করতে খেয়াল করো। একটা ম্যাথ দিচ্ছি, চেষ্টা করো, না পারলে আমি করে দেবো। ট্রিকি ম্যাথ, ঠিক আছে? শুরুতে এই সব ম্যাথ আমি করাই দেবো না। আবারও বলতেছি, কারো যদি অনুশীলনী 1.3 বইয়ের কোনো ম্যাথের প্রবলেম থাকে, ইউ ক্যান আস্ক মি। পরে বলতে পারবা না যে স্যার আপনি তো বইয়ের ম্যাথ করার নাই, আমি গত ক্লাসে এটা সম্পর্কে বলে দিছি। যে কারো কোনো প্রবলেম থাকলে আমরা বইয়ের ম্যাথ নিয়ে ডিসকাস করবো। সিন্স তোমাদের স্কুলও শেষ, তো আশা করি বইয়ের ম্যাথ নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না, নাই। থেকে থাকলে ফিল ফ্রি টু আস্ক। আর যেই পাবলিকদের ক্যামেরা অফ, আমাকে যারা 2-3 জন বলেছে, এরা ছাড়া যাদের ক্যামেরা অফ, হঠাৎ করে দেখবে কি ক্লাসের মাঝখানে ম্যাথ করতে করতে দেখবে যে তুমি নাই ক্লাসে, তখন কিন্তু আমার তো কোনো দোষ নেই। নাফিসা, মাশফিয়া আহমেদ, রোহান, দেন
নুসরাত, মেয়ে মানুষের কি লজ্জা বেশি নাকি? তোমাদের এই ম্যাক্সিমাম ক্যামেরা অফ। আব্দুল্লাহ আকিবের তো ক্যামেরা প্রায় অফ থাকে, ও তো যে ক্লাসে জয়েন করেছে কই চলে যায়, অনলি গড নোজ এন্ড হি নোজ। লেখা না বুঝতে পারলে বলবা। লিয়ানা কিছু বলতে চাও? ওকে, প্রশ্ন ক্লিয়ার? প্রশ্ন পড়া যাচ্ছে না এরকম কিছু আছে? সবাই ক্লিয়ার পড়তে পারতেছো? এন্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই প্রশ্নটা 2018 সালে ক্যাট ক্লাস ভর্তি পরীক্ষায় আসছিল। ট্রাই করো, না পারলে আমি তো আছি। এবং পাটিগণিতের শুরুর দিকে যে তোমাদের বইয়ের যে শুরুর দিকে চ্যাপ্টার গুলা 1.6 পর্যন্ত বলতে গেলে, এখানে আসলে প্রশ্ন পেঁচানোর বা একটু যে ট্রিকি করার ওরকম স্কোপ নেই, বাট লাভ ক্ষতি অঙ্ক বা শতকরার অঙ্ক যেটা আমরা অনেক পরে পড়বো, 2.1 2.2 অনুপাতের অঙ্ক এবং সরল সুদ কষার অঙ্ক, এইখানে ট্রিকি দেওয়ার এবং পেঁচানোর অনেক জায়গা আছে। আমি তোমাদেরকে আগে বলছি কিনা জানি না, আমি যখন 2011 সালে পরীক্ষা দিছি, এটা ম্যাথ ছিল, আমি প্রথমবারে পারি নাই, আমি পরে ওটি স্কিপ করে গেছি। সব অ্যান্সার করার পরে, ইংলিশ বাংলা জিকে টিকে সব অ্যান্সার করার পরে, তোমরা বিলিভ করবে না, আমি মানে বাকিগুলো আমার আলহামদুলিল্লাহ এত সুন্দর কমন পড়ে গেছিল যে ইংলিশ বাংলা জিকে আমি খুব তাড়াতাড়ি লিখে ফেলছি, শেষ করে আমি 20 মিনিট সময় পেয়েছি। আমি 20টা মিনিট রিভিশন দেওয়ার পর 20টা মিনিট আমি ম্যাথের পিছনে দিয়েছি, তারপরেও আমি শেষ পর্যন্ত ম্যাথে মিলাইতে পারি নাই। সুদ কষার একটা ম্যাথ ছিল, তো একটু ট্রিকি করে। হ্যাঁ, আমি অনেক সময় দিয়েছিলাম ম্যাথটা বেশি। ইভেন তোমার পরীক্ষায় দেখবা, ক্যাটগরি ভর্তি করে প্রশ্ন যেরকম থাকে, তোমার স্কুলে যেরকম খাতা দেয়, এখন তো খাতার পেজ দিয়ে দেখে ক্যাটগরি পরীক্ষায় সাদা পেজ থেকে ওর মধ্যে লেখালেখি স্কুলের পরীক্ষার মতো, কিন্তু ছোটবেলায় যখন ক্লাস পরীক্ষা দিতাম না 1 2 3 তে, তখন কি প্রশ্ন লেখা থাকতো আর একটু স্পেস দেওয়া থাকতো যে এটা যদি একটা পৃষ্ঠা হয়, এখানে প্রশ্ন লেখা থাকে, এইটুকু স্পেস আমাদের লেখা লাগবে। তো ক্যারেট কলেজ প্রশ্ন আমার সময় এরকমই ছিল, আর আমার পেজ জায়গা ছিল এইটুকু, আমি ছোট 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 করে লিখে মিলাইতে পারি, তারপর কাটছি, কেটে এখানেও ট্রাই করছি, দেখলাম যে 2বার ট্রাই করার পরও জায়গা আর নাই। তারপরও চেষ্টা করছি যে যদি মিলে যায় কোনো কোনো জায়গায় দরকার হলে লিখে দেবো, বাট শেষ পর্যন্ত মিলাইতে পারিনি। ওটা নিয়ে প্যারা খাইনি, কারণ আমার আলহামদুলিল্লাহ বাকি ম্যাথ গুলো খুব ভালো হয়েছিল, এন্ড বাকি সাবজেক্ট গুলো খুব ভালো ছিল। খাতায় চেষ্টা করছো, চেষ্টা করার পর না পারলে হাত তুলবা যে স্যার আমি চেষ্টা করছি। চেষ্টা না করে যদি বলো স্যার পারতেছি না, হচ্ছে না, চেষ্টা করো, না পারলে আমি আছি, বাট পারবা।
তার আগে একটু বলে নেই, ভগ্নাংশের গসাগু লসাগু কি তোমরা পারো? Yes. এমন কেউ আছে যে ভগ্নাংশের গসাগু লসাগু বের করতে পারো না? এনিওয়ান? ইউ অল আর ব্রিলিয়ান্ট। কি ফারহিন? সাথে হাত তুলছো, গুড। ভগ্নাংশের গসাগু লসাগু পারো না? No, এই যে sir. এতক্ষণ 5 মিনিট পরে যে তোমরা এই যে হাত তুলে, আমি বলার পরে হাত তুলছো, শুরুতে হাতটা তুললে কি হতো? যে স্যার, এই যে বৃহত্তম সংখ্যা তার মানে এটা গসাগু, কিন্তু আপনি তো দিয়েছেন ভগ্নাংশ, আমরা তো পড়ছি সংখ্যা, ভগ্নাংশটা কিভাবে বের করতে হয় আমাদের শিখাই দেন, এইটুক বললেই তো সময়টা নষ্ট হয় না। আমি তো জানি তোমরা সব পারো, এখন হাত বাড়তেছে সব। ইউ হ্যাভ টু এক্সপ্রেস, এভরিওয়ান। এখানে লজ্জা পাওয়ার, সংশয় কোনো জায়গা নেই, ঠিক আছে? আমরা সবাই এখানে শিখতে আসছি, ইভেন আমিও তোমাদের থেকে মাঝে মাঝে শিখবো। এখানে অনেকে আছে, তোমাদের স্কুলে ম্যাথ অলিম্পিয়াডে যাও, সায়েন্স অলিম্পিয়াডে যাও, আমি ছোটবেলায় স্কুল থেকে এগুলো যেতে ভয় পাইতাম। যারা যাইতো আমি মনে ওরে বাবা, ওদের জানি মাথায় কি না কি আছে, ওরা সুপার স্টুডেন্ট, ওদের দেখে আমার ভয় লাগতো যে ওরা মনে হয় অনেক কিছু পারে। তোমাদের এখানে অনেকে আছে যে অনেকে অলিম্পিয়াডে যাও, বাবা বৃত্তি পরীক্ষা দাও, তো এখানে লজ্জা পাওয়ার কিছু নাই যে আমি হাত তুলবো পারি না। নাই পারতে পারো, মানুষকে জন্ম করতে শিখে আসে নাকি? তো আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি, খুবই ইজি, ভগ্নাংশের গসাগু লসাগু। তারপর তোমরা নিজেরা এটা করবা, এবং এই ভগ্নাংশ গসাগু লসাগুটা বলার সাথে সাথে দেখবা যে তোমাদের অনুশীলনী 1.5-এ বা 6-এ আছে, আমার এক্স্যাক্টলি মনে নাই, বইয়ের ম্যাথ কভার হয়ে যাবে। হাত তুলছো যারা, হাত নাও। আম্মা আবুশরা, জি স্যার, ডাকছি। পারেন আপনি ভগ্নাংশের গসাগু লসাগু? পারি। বলো কিভাবে বের করতে হয়। ভগ্নাংশের গসাগু সমান সমান ভগ্নাংশগুলোর হরের লসাগু আর ভগ্নাংশগুলোর লবের লসাগু। নিজে বুঝছো কি বলছো, পেছ লাগিয়ে ফেলেছো, মানে তোমার আইডিয়া না, আছে, গুড। না ঠিক আছে, স্যার, হ্যাঁ, ওটা ওকে ভুল ওকে। হয়েছিল। ওটা হচ্ছে হ্যাঁ স্যার, ভগ্নাংশগুলো হরের ওকে 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 ওকে, থামো লসাগু থামো আর বাবা, আমি বুঝতে ভগ্নাংশগুলো পারছি, হরের গসাগু। ভুল হয়েছিল। বুঝতে পারছি তুমি। হ্যাঁ হ্যাঁ, আই নো, তুমি জানো তোমার স্লিপ অফ টাং হয়েছে, ঠিক আছে, আমি তাই জন্য তোমাকে থামাই দিছি। তুমি যে এইটুক বলতে পারছো এটাই তো অনেক, গুড, ভেরি গুড। আচ্ছা শোনো, একটা ভগ্নাংশর ওর, আমরা জানি একটা লব থাকে একটা হর থাকে, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। এই মাইক অন কর, যারা যারা অফ রাখো, হ্যাঁ গুড। সো এটা আমরা জানি যে একটা ভগ্নাংশের এটাকে লব বলে, এটাকে হর বলে। এখন এ খুবই সহজ, সিম্পল। এই যে সামা বুসা যেটা প্যাচ লেগে গেছিল, এই প্যাচটাই আমরা হলো যে ক্লিয়ার করব। প্যাচটা কি? আমরা সব সময় যদি চিন্তা করো, এই টিআই তাবিব কে ভাই, তুমি কতক্ষণ পর মাইক অন করে কি আমাদের আশেপাশে সব শোনাচ্ছ? দরকার নেই তো তোমার মাইক অন করার। এই যারা হাত তুলছো হাত নামাও। নুসরাত, শফিউল সাদিদ, আপনারা হাত তুলেছেন, আপনাদের চেহারা কোথায়? তো ভগ্নাংশর লব হর আমরা এটা জানি, এটা একদম সহজ। আমরা যেটা বলতেছি মানে এক্সট্রা কথা বলতেছি মনে রাখার জন্য। ধরো তোমার, আমাদের সব সময় নজর কিসের দিকে থেকে, উপরের দিকে, আমরা তো কোনো নিচের দিকে, মানুষ কি চায় উপরের দিকে উঠতে। যেমন তুমি এখন ক্লাস 6-এ আছো, তুমি চাও ক্লাস 7 উঠতে, তুমি অবভিয়াসলি চাও না আবার ক্লাস 5-এ যাই ভর্তি হতে। তোমার বাবার পোস্টিং হওয়ার কারণে ধরো সাপোজ তুমি যাই নতুন স্কুলে ভর্তি হতে গেলা, তোমার এনে বললো যে ক্লাস 7-এর সিট ফাঁকা নেই, তোমার আবার 6-এই পড়তে হবে। বাসায় এসে তো কান্নাকাটি করবা, ইচ্ছা করবে না। হ্যাঁ, আমার 1 ক্লাস ছোট হয়ে যাচ্ছে, কারণ আমরা সবসময় উপরে উঠতে চাই। সো যখন আমাকে বলবে যে ভগ্নাংশের গসাগু বের করো, তার মানে গসাগু বের করতে বলছে, মানে এই গসাগুটা হবে উপরে, বাকি থাকে কি লসাগু, তাহলে লসাগু হবে নিচে।
একই কথা। সূত্র যদি মুখস্থ করতে চাও, ভগ্নাংশ এই যে সামা বসে যখন মুখস্থ করে বলতে যাচ্ছিল, ভগ্নাংশের গসাগু সমান লব গুলার গসাগু হর গুলার মানে করতে যে প্যাঁচ লাগে, টেকনিক্যালি মনে রাখতে হবে। যেহেতু লসাগু যখন বের করতে হবে তাহলে কি হবে, এই লসাগু হবে উপরে, আমার তো শেষ আর না। আর এই গসাগু হবে নিচে। ঠিক আছে, সো এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? যারা পারছো করে ফেলছো, ভেরি গুড, কনগ্রাচুলেশন। চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকো, তোমার বাকি বন্ধুদের হেল্প করতে দাও। হাত নামাও। এই সূত্র নিয়ে কারো কোনো ঝামেলা আছে? তাহলে এখন এখন কি করতে হবে? তোমার কোনো একটা ভগ্নাংশ দিলে ওটা যে লব আছে, ওই লবটার গসাগু বের করবা। তারপর যে হর আছে, যতগুলো হর আছে মানে যতগুলো লব আছে ততগুলো গসাগু বের করবা, যতগুলো হর আছে ততগুলো লসাগু বের করবা। তখন এটাই তোমার অ্যান্সার। সেম যখন তুমি লসাগু বের করতে যাবে, যতগুলো লব আছে ভগ্নাংশগুলোর লসাগু বের করবা লবের, হরের গসাগু করবে, ওটাই অ্যান্সার। তাহলে এই অঙ্কটা বড় কোনো অঙ্ক না। যেহেতু আমার এখানে বলছে বৃহত্তম সংখ্যা, তার মানে এটা কি করতে হবে? গসাগু। গসাগু এখানে ভগ্নাংশ আছে 5, আর ভগ্নাংশ লব আছে কি 5, 11, 87। তো যেহেতু গসাগু, তাহলে এটা কি করতে হবে? 5, 11, 87 কি বের করতে হবে? গসাগু বের করতে হবে। 5, 11, 7 গসাগু কি হবে? 11 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। তাইলে তো বোঝাই যাচ্ছে যে সাধারণ গুণনীয়ক নাই। তাহলে গসাগু কি? 1। ক্লিয়ার? তারপরে লবের গসাগু বের করতে হবে। সূত্র কি বলে? সরি, হরের, সরি, হরের লসাগু। হর হর আছে কি কি? 64, 80, 32। ইউক্লিডের পদ্ধতিতে বের করো। 2 দিয়ে বের করো, নিজেরা বের করো। তাহমিদ সাদাত, কি বের করতেছো না? জি স্যার। দেখে তোমার রিল্যাক্টেন্ট হয়ে বসে আছো, বের করো। স্যার বের হয়েছে? স্যার 320। পারো না কে কে? সবাই পারার কথা। তো এইটা অঙ্কটা 2018 সালে আসছিল। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো।
এই প্রশ্নটা 2010 সালে ক্যাট করে ভর্তি পরীক্ষা আসছিল। খুবই ইজি ম্যাথ। গতদিন ক্লাসেও বলছিলাম যে এই টাইপের ম্যাথ আসবে। ইচ এন্ড এভরি ওয়ান আমি চাই এটা করো এবং শেষ করবা। যার শেষ হবে সাথে সাথে হাত তুলবা। প্লিজ ডোন্ট টেক মাচ টাইম। উইদিন কতক্ষণ লাগবে? বন্ধু আকিব, আকিবের যতক্ষণ লাগবে সবাই অতক্ষণ সময় পাবা। স্যার 10 মিনিট। ধর বেটা, 10 মিনিটে তো পুরো চ্যাপ্টারই শেষ করে ফেলানো যায়। স্যার তাহলে 5 মিনিট। 3 মিনিটে অঙ্ক করার কথা, এটা 4 মিনিট সময়। ফার্স্ট সবাই করো। সিদরাতুল মুনতাহা, মন খারাপ নাকি মুখে গালে ব্যথা দাঁতে ব্যথা? হাসি খুশি মনে ক্লাস করবা, এরকম মন মরা হয়ে ক্লাস করতেছো কেন? আমি কি বোকা দিতেছি নাকি? আনাস, তুমি কি প্রশ্ন মুখস্থ করতেছো? জান্নাতুল দিয়া তানিশার ক্যামেরা আসমানে দিয়ে রাখছো কেন? ক্লাসের শুরুর আগে তোমরা তো, এটা তো সেকেন্ড ক্লাস, প্রথম ক্লাসে তো তোমাদের সবকিছু রেডি থাকার কথা, গুছানো টোছানো। এই যেগুলো ক্যামেরা অফ, এগুলো আমি বের করে দেবো। স্যার আমি তো আমার ক্যামেরা অফের কারণ গ্রুপে লিখে দিয়েছি। তোমার কথা বলছে নাকি? চ্যাটে তো দুজন মেসেজ দিয়েছি, নুসরাত, হুম, তারপরে এই আগের দিন ক্লাসে আমি একবার বলছিলাম তোমাদেরকে, কারেন্ট বানান কি? এই তাহমিদ সাদাত, কারেন্ট বানান কি? কারেন্ট স্পেলিং করো। স্যার আগের ক্লাসে আমি তো ছিলাম বেটা, না। আগের ক্লাসে ছিল তো না, ছিল না তো কিছু, ম্যাথ ক্লাস এটা। আগের ক্লাসে কি আমি ইংলিশ পড়ানোর কথা নেই? কারেন্ট মানে তুমি জানো না? কারেন্ট স্পেলিং এটা করার জন্য স্যার আগের ক্লাস লাগে নাকি? কারেন্ট বুঝছো? কোন কারেন্ট? স্যার বিদ্যুৎ। হ্যাঁ বিদ্যুৎ, সেই কারেন্ট বানান। স্যার কয়জফলা আকার কার আকারে দন্ত 9টায়। তুমি তো ভাই লিজেন্ড। জিজ্ঞেস করলাম ইংলিশে, ইংলিশটারে আবার বাংলা করে স্পেলিং করতেছো। স্যার 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 তাহলে উম, বুঝছি। তোমার দৌড় কোন পর্যন্ত? দাঁড়াও আরেকটা জিজ্ঞেস করি। এই মাহমুদ হোসেন বলো, আজকে ইংলিশ ম্যাথ ক্লাস, ইংলিশ পড়াইতেছি, শেখার কোনো ক্লাস নাই, যে ক্লাসে শিখতে পারো বলো। আর কি বলবো? যদি আরেকজন বলে কি বলবো? কি ম্যাথে মনোযোগী হয়ে গেছো নাকি? জান্নাতুল দিয়া তানিশা, শুনতে পাচ্ছ? জি স্যার। কারেন্ট বানান কি? জি স্যার। কারেন্ট স্পেলিং কি? কারেন্ট। আমি যে এত মানুষকে প্রশ্ন করতেছি, ক্লাসে 30 জন অন্তত, সবার এতক্ষণ হাত উঠে যাওয়ার কথা, মাত্র 4 জন হাত তুলছো। কারেন্ট বানান পারো না নাকি? তোমাদের ইংলিশ ক্লাস কে নেয়? দাঁড়াও ইংলিশ স্যারে ধরতেছি।
এই জন্য আমাকে মেসেজ দিচ্ছে, স্যার আমাদের এখানে কারেন্ট নাই। সে কারেন্ট বানা লিখেছে এটা। গ্রামের চাচাতো বোনরা এরকম ভাবে লেখে, চাচাতো ভাই চাচাতো বোন যারা গ্রামের মানুষজন তারা এইভাবে কারেন্ট লেখে। কিরিয়া তো মজা হয়েছে, এই আফাত, খুব মজা হয়েছে, বলো কারেন্ট বানান বলো। কি কারেন্ট বানান নাম কি কেউ বলে না, এটার নাম কি? আজরাব বল। স্যার, CURRENT। ভেরি গুড। এটা একদম সোজা বানান। তোমরা যদি এই সোজা স্পেলিং এই পোকাত হয়ে যাও, বড় স্পেলিং এ কি করবা? এর আগের ক্লাসে একজন লজিক দিছিল, স্যার তাড়াতাড়ি লিখতে যেভাবে লিখছে, আরে ভাই তাড়াতাড়ি লিখতে গেলে তো ভুল আসবে না। হাতে তো মাসেল মেমোরি অটোমেটিক কারেক্টটা চলে আসে। কিছু কিছু জিনিস আছে তুমি চাইলেও ভুল লিখতে পারবে না। তোমার নিজের নাম জীবনে কোনদিন ভুল বানান লিখছো? নো স্যার। জীবনে কোনদিন ভুল হয়েছে নিজের নামের বানান? কারণ এটা তোমার মাসেল মেমোরি, তোমার হাতের মাসেল গুলো ভাবে ফিক্স হয়ে গেছে যে ব্রেন ওভাবে সিগন্যাল দেয় যে এটা এমনি হবে। কারো কখনো দেখছো নিজের নামের বানান ভুল করতে? হয়তো ভুলের নাম লেখে না, কিন্তু নামের বানান কখনো কারো ভুল হয় না। এরকম কিছু কিছু জিনিস আছে যে হাতের মাসেল মেমোরিতে চলে আসে। আবার ধরো তুমি এখন লিখতেছো, তোমার যদি আমি লিখা লিখা শুরু করতে হবে, তুমি চাইলেও লিখে স্কিপ করতে পারো, তোমার হাতের মাসেল জানে যে এমনি লিখতে হয়। ছোটবেলায় যেরকম তোমাকে মা বাবা ধরে পিটা মাইরা পিটা আদর বাবা শোনা বলে হাত লেখা শিখাইছে, এখন তার শেখানোর কিছু নেই, এখন তোমার মাসেল ওইভাবে এটা অ্যাডজাস্ট করে নিচ্ছে। দিস ইজ কল্ড মাসেল মেমোরি। হুম। এবং যারা সাইকেল চালাইতে পারো ছেলেরা, তোমার যদি আমি মাইরা পিটা বাইন দেওয়া ভালাই, তুমি সাইকেল চালানো ভুলবা না কখনো। তোমার পায়ের যে মাসেল গুলা এটা মুখস্থ করে ফেলাইছে, মাসেল মেমোরি যে এইভাবে সাইকেল চলে। সেম সুইমিং এর ক্ষেত্রে পানিতে ফালাই দিলে দেখবা যে অটোমেটিক হাত পা নড়ায় সাঁতার কাটতেছো। এটা বডির হলো মাসেল মেমোরি বলে এগুলোকে। তো যেটা বলতেছিলাম, ম্যাথ করতে করতে আমার এক্সট্রা কথা শোনো, যে স্পেলিং কিন্তু তোমাদের পরীক্ষায় ক্যারেট কলেজে খুবই ইম্পর্টেন্ট। খুবই খুবই ইম্পর্টেন্ট, শুধু ক্যারেট কলেজ না, ক্যারেট কলেজ পার হওয়ার পরেও যখন ভার্সিটি এডমিশন দিবা, মেডিকেল এডমিশন দিবা বা বড় বড় চাকরি জায়গায় দিবা, স্পেলিং খুবই দরকার। আমার তো মনে হয় তোমাদের এখন এই যে তোমার যারা আছো এখানে, তো অবশ্যই যারা ক্যারেট কলেজে ভর্তি হতে যাচ্ছ তারা তো আর্ম ফোর্সেসে জয়েন করতে চাও, আর্মি নেভি এয়ারফোর্স যে কোনো কিছু হোক। আমি যদি লেফটেন্যান্ট বানান জিজ্ঞেস করি, এটাও অনেকে পারবা না। কর্নেল বানান জিজ্ঞেস করি, এটাও পারবা না। বাট দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। স্যার, পারবো। আর কয়জন পাবা? অনেকে পারবা না বলছি। আমি কি বলছি নাকি তুমি পারবা? আমি তো স্যার, আমি বলছি। পারবো। ঠিক আছে, আমার এটা ইংলিশ ক্লাস, নাহলে আমি ধরতাম। এই ম্যাথ শেষ হয়েছে কার কার? হাত তুলো। 4 মিনিট তো অনেকে পার হয়ে গেছে। এই আকিব তোর হয়েছে? স্যার, আর 1 মিনিট। তুমি বাবা বুঝছি 10 মিনিট লাগাইছ বা। স্যার, মে আই গো টু ওয়াশরুম? না, যেতে পারবা না। এই বলছি না ওয়াশরুমে যেতে হলে চুপটি করে আস্তে করে চলে যাবা, এত মানুষের জানার দরকার নাই স্যার আমি ওয়াশরুমে যাবো, দরকার আছে চলে যাবো আস্তে করে। ওয়াশরুম তুমি 5-10 মিনিট না থাকলে আমার এনে কিছু হবে না। কিন্তু এটাকে মিস ইউজ করা যাবে না, আরো বলবো, ডাকবো, বলবো যে স্যার ওয়াশরুমে গেছিলাম, তাহলে তো হইলো না। তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি চলে আসবা। আচ্ছা, আর সময় দেবো না। এটি হাত তুলে এটি রেখে পড়াতে দিই, হাত তোলা ধরে লাভ নাই। নাইমুল, হয়েছে?
নাইমুল, এখন হয় না, এই ম্যাথ করতে আমি এতক্ষণ লাগে নাকি? লাভ করে অঙ্ক দিলে তো শেষ, পাগল হয়ে যাবা। আদনান আদি জি স্যার। হয়েছে? নো স্যার। তোর মিয়া কোন কামাই না, তোমরা আজরা উত্তর বলো। স্যার 4। অর্পিতারা একটা হয়েছে? না স্যার, উত্তর হলো 56। ফারহিন, তোমার কত আসছে? ফারহিন? স্যার 56। 56। মাসফিয়া আহমেদ? স্যার 56। 56। তোমার ক্যামেরা বন্ধ কেন? স্যার ক্যামেরা কারেন্ট অন নাই? করলে মানে কেটে যাইয়া ক্লাস। কি লজিক দাও তোমরা? ক্যামেরা আগের ক্লাসে বলা দিত ক্যামেরা অন করলে নেটওয়ার্ক ঝামেলা হয়, ক্যামেরা অন করলে এই তো বুঝে বুঝে করতে শিখছো তোমরা। এই হাত নাও, যারা যারা হাত তুলছো। এটা করে দেওয়া লাগবে এমন কেউ আছো হাত তুলে যে স্যার করে দেওয়া লাগবে? করে দেওয়া লাগবে না? ওকে। গত ক্লাসে একটা সম্পর্ক দেখিয়েছিলাম স্লাইডের মধ্যে, কি ছিল আকিব বলো? জি স্যার। গত ক্লাসে স্লাইডে একটা সম্পর্ক দেখিয়েছিলাম, তোমাদের বইয়ে আছে সেটা, গসাগু লসাগুর মধ্যে সম্পর্ক। স্যার কিরে আকিব, তুই না ম্যাথ করছিস মাত্র? স্যার লসাগু গুণন গসাগু সমান সমান প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। এই সামা অবশ্য ওকে ঠিক বলছে? স্যার ও ঠিক ঠিক বলেছে। যেইভাবে না করলাম আমি তো ভাবলাম মনে হয় ভুল বেলা ফেলাইছে। ওকে, গসাগু গুণ লসাগু সমান সমান প্রথম সংখ্যা, মানে যাই হোক একটা প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা। দেখো আমাদের কিন্তু এখানে গসাগু দেয়া আছে লসাগু দেয়া আছে। গসাগু হলো 14, গুণ লসাগু হলো 168। ঠিকই তো আছে। হুম। আর একটা সংখ্যা দেওয়া আছে 42, গুণ দ্বিতীয় সংখ্যা, বের করতে হচ্ছে দ্বিতীয় সংখ্যা। এটা যেহেতু গুণ হয়ে আছে, এটা ওই পাশে যা ভাগ হয়ে যাবে। 14 গুণ 168 42 সমান সমান দ্বিতীয় সংখ্যা। 14 নামাতে পারো, 3 14 42। এটা দেখো 6 8 6 14 1 15, অঙ্কগুলো যোগফল 15, তার মানে এটা 3 দিয়ে ভাগ যায়। তো কাটাকাটি করো, এই কাটাকাটিও কিন্তু আমি আগের ক্লাসে শিখিয়েছি। 3 5 15, 1 3 6 18, উত্তর 56। এই একটা অঙ্ক আমার করতে কতক্ষণ লাগলো?
আর আমার বন্ধু আব্দুল্লাহ কি আমার কাছে 10 মিনিট চেয়েছিল। আরে আকে মানুষ হলি না। এই আমার করতে কতক্ষণ লাগলো? আমি কি ক্যালকুলেটারে করছি কোনো কিছু? সব তো তোমাদের সামনেই করলাম। যারা যারা হাত তুলেছিল করে দেওয়া লাগবে, তারা কি এখন ক্লিয়ার হয়েছে? এবং আমি গত ক্লাসে এইটা পড়ানোর সময় বলেছিলাম যে এই ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট। এই পুরো চ্যাপ্টার থেকে অন্য কোনো ম্যাথ আসুক না আসুক, এই ম্যাথটা দিবেই। 2 মার্কে হোক, 5 মার্কে হোক, 10 মার্কে হোক, এই ম্যাথ পাবা। আর কপাল খারাপ থাকলে পাবা না। কপাল খারাপ থাকলে বলতে কি, যদি টিচার মনে হয় প্রশ্ন অনেক কঠিন করবে, একদম তোমাদের চোখের পানি নাকের পানি এক করে ফেলবে, তখন হলো যে এরকম ম্যাথ দিবে না। এটা তো অনেক সোজা ম্যাথ। ক্যারেক্ট করে প্রশ্ন যখন টিচাররা করে, অনেকজন টিচার একসাথে মিলে বসে প্রশ্ন করে। আমি আকিবদের আগে ক্লাসে একবার গল্প বলেছিলাম। 12 ক্যারেট কলেজের 12 জন ম্যাথের টিচার, 12 জন ইংলিশের টিচার, 12 জন সাধারণ জ্ঞানের টিচার, 12 জন বাংলার টিচার, 12 সেট করে প্রশ্ন করে। সেই 12 সেট প্রশ্নকে আবার একটা কমিটি থেকে, সেই কমিটি মিলাই টিলাই একটা ফাইনাল প্রশ্ন করে। সাপোজ ধরো, সিলেট ক্যাডেট কলেজের টিচারের ম্যাথ কোশ্চেন সিলেক্ট হইলো, রাজশাহী ক্যাডেট কলেজের টিচারের ইংলিশ কোশ্চেন সিলেক্ট হইলো, ফেনী গার্লস ক্যাডেট কলেজের জিকে সিলেক্ট হইলো, আবার জয়পুরহাটের বাংলার অর্ধেক সিলেক্ট হইলো, মির্জাপুর ক্যাডেট কলেজের বাংলার অর্ধেক সিলেক্ট হইলো। আবার অথবা ম্যাথের, সিলেটের ম্যাথের অর্ধেক সিলেক্ট হইলো, মির্জাপুর ক্যাডেট কলেজ, এই বরিশাল ক্যাডেট কলেজের ম্যাথের বাকি অর্ধেক সিলেক্ট হইলো। প্রশ্ন কে কোথা থেকে কোন জায়গা থেকে কিভাবে করবে, ইউ ডোন্ট নো। কিন্তু অনেকগুলো টিচার একসাথে বসে এটা অনেক এক্সামিন করে, অনেক কিছু করে টোরে পরে ফাইনালি এরকম একটা প্রশ্ন হয়। তো যখন যে কমিটি থেকে, কমিটি যদি মনে করে যে আজকে প্রশ্ন কঠিন করব এবার, তখন হলো যে প্রশ্ন কঠিন হতে পারে। যদি কমিটি মনে করে যে না, আমাদের প্রশ্ন আমরা স্ট্যান্ডার্ড করব, বেশি কঠিনও না বেশি সোজাও না, তখন এভাবে। তো ইউ ডোন্ট নো যে প্রশ্ন কেমন হবে। তো আমাদের সবভাবেই প্রিপেয়ার থাকতে হবে। তো 1.3-এর তোমাদের সব ম্যাথই করতে, শুধু লসাগু নিয়ে একটা ম্যাথ এখন পর্যন্ত আমি করতে দিইনি, বলেই দিলাম। তো এটা একটু করো। এটা এটা 2017 সালে আসছিল। তারিফ কি বলতে চাও? এটা করা, এটা আজকে লাস্ট সিডাব্লিউ, এবং এটা করলে আমাদের চ্যাপ্টার শেষ। নেক্সট ক্লাসে আমরা 1.4 শুরু করবো ইনশাল্লাহ। এই ফাঁকে তোমাদের হোমওয়ার্কটা বলে রাখি। অনুশীলনে 1.3-এর লসাগু রিলেটেড যতগুলো অঙ্ক আছে সবগুলো করবা।
স্যার ডান। শোনো, কে কে পারছো? পারছো তোমার তো 4 জন। এর থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো কে কে পারবে না। এই যারা পারছো হাত তুলছো, হাত নাও। 9 জন, ও বাবা ভালোই হাত তুলছো, হাত নাও। পারবা না কে কে? হচ্ছে না কার কার? হাত তোলো। প্রশ্নই বুঝো নাই কে কে হাত তোলে, এরকম যারা আছো। পারবা না, প্রশ্নই বুঝো নাই, মাথার উপর দিয়ে গেছে, মাথা কাজ করতেছে না, মাথা ঘুরাইতেছে, এরকম কারা আছো হাত তোলো। করে দেয়া লাগবে এরকম কেউ থাকলে হাত তোলো। এটা বইয়েরই ম্যাথ। আই গেস বই এরকম হুবহু একটা ম্যাথ আছে। আছে তাহমিদ সাদাত? বই কি এরকম একটা ম্যাথ আছে? নাকি তুমি বই করোই নাই? জি স্যার আছে। তুমি কোন স্কুলে পড়ো? জি স্যার। কোন স্কুলে পড়ো? স্যার হচ্ছেন কাদিরবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল স্যার। কাদিরাবাদ? কাদিরাবাদ কোন জায়গায় জানি এটা? স্যার নাটোর বিভাগে। নাটোরে, হ্যাঁ। নাটোর ক্যান্ট পাবলিক। ক্যান্ট পাবলিক স্কুল তো অনেক তাড়াতাড়ি আগায়। আমি তো জি স্যার। তোমাদের ক্যাট কলেজে ভর্তির আগে ক্যান্ট পাবলিকে পড়তাম। ক্যাট কলেজের আগে আমি ছোটবেলা থেকে সব ক্যান্ট পাবলিকে পড়েছি। প্রথমে পড়লাম, আমার ফার্স্ট স্কুল ছিল ময়মনসিংহ ক্যান্ট পাবলিক। তারপরে গেলাম ময়মনসিংহ ক্যান্ট পাবলিক থেকে সৈয়দপুর ক্যান্ট পাবলিক, নীলফামারীতে। সৈয়দপুর ক্যান্ট পাবলিক থেকে গেলাম কুমিল্লা ইস্পাহানি পাবলিক। কুমিল্লা ইস্পাহানি পাবলিক থেকে গেলাম রংপুর ক্যান্ট পাবলিক। সেখান থেকে পরে গেলাম ক্যাডেট কলেজে। ক্যান্ট পাবলিকের পড়ালেখা ভালো। এখন কেমন জানি না, আমাদের সময় ভালো ছিল। এই যে যারা 7 জন হাত তুলেছো, তারা কি পারছো না? নাকি আকিব তুই তো পারছো, সাতনামা? ওই তাসিফ, একটু ব্রেক নিয়ে নে, পানি খাও, গলা আটকে যাবে তো।
পানি খাওয়ার সুন্নত কি তা আছে বলো তো? জি স্যার। পানি খাওয়ার সুন্নত কি, কিভাবে পানি খেতে হয়? তুমি তো মুসলমান স্যার তাই না? তিন হ্যাঁ। ঢোকে। হুম হুম, কিভাবে বলো? স্যার তিন ঢোকে। আর তুমি তো 3 ঢোক না, তুমি তো 1 ঢোকে কাবার করে ফেলাইছো। হুম, 3 ঢোকে তো আর কি করা লাগে? স্যার মুসলমান বসে। হিসেবে এটা জানা উচিত তো। তারপরে আর শোনো, এই যে বসে পানি খাওয়ার কথা বলে, এটা কিন্তু মেডিকেল সায়েন্সেও একটা, তোমার ধরো ইসলামে যত কিছুই বলুক যে এটা করা যাবে না ওটা করা যাবে না, প্রতিটার পিছনে একটা মেডিকেল ব্যাখ্যা আছে, বড় হইলে জানতে হয়। এই যে বসে পানি খাওয়ার কথাটাও মেডিকেল একটা ব্যাখ্যা আছে। দাঁড়ায় পানি খেলে অ্যাসিডিটি বেশি হয়, বসে পানি খেলে অ্যাসিডিটি কম হয়। অনেকে দেখবা যে গ্যাসের প্রবলেম হয়। এটা কেন বেশি হয় কেন কম হয় এটা তোমাদের এখন বললে বুঝবো না, এখন তোমাদের মানে ওইটা তোমরা জানোই না কিছু। বাট অ্যাজ এ হোল জেনে রাখো, ইসলামে বসে পানি খাওয়ার কথা বলা হয়েছে এই জন্যই যে বসে পানি খেলে স্টমাক ভালো থাকে, গ্যাসের প্রবলেম যাদের আছে সেটা কমে যায়, এবং খাওয়ার পরে আধা ঘন্টা পরে পানি খেতে হয়। আমরা তো খাওয়ার মাঝখানে 100 বার পানি খাই, খাওয়ার পরে সাথে সাথে 1 জগ পানি খাই। আমি নিজেই খাই, তোমাদের কি বলবো। কিন্তু মেডিকেলের নিয়ম হলো খাওয়ার মাঝখানে কোনো পানি খাওয়া যাবে না, 30 মিনিট পরে পানি খেতে হয়, যাদের লং টাইম অ্যাসিডিটি প্রবলেম এটা করলে কমে যায়। এবং পানি খাওয়ার ইসলামিক যেটা তরিকা হলো বিসমিল্লাহ বলে পানি খাওয়া। প্রথমে বিসমিল্লাহ বলে পানি খাওয়া, পরে ঢোকে আলহামদুলিল্লাহ, তারপর ঢোকে সুবহানাল্লাহ, এরকম একটা নিয়ম আছে। এটা অ্যাকচুয়ালি বাধ্যতামূলক না, অব্লিগেটরি না, করা ভালো। ওকে, এই ম্যাথ পারো নাই, করে দেওয়া লাগবে এরকম কেউ আছো? না থাকলে আমি আর করে দেবো না, যদি করে দেওয়া লাগে তাহলে আমি করে দেবো। আগে প্রশ্নটা দেখো, প্রশ্নটা বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 7 যোগ করলে যোগফল 8, 24, 32 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। এটা তোমরা যেটা প্যাচ লাগাও, যারা অঙ্ক করে ফেলছো তারা হয়তো লাস্টে যে অ্যান্সারটা আসছে তোমাদের, যে লসাগু আসছে 96, তাই না? লসাগু তো 96 আসছে, যেহেতু ক্ষুদ্রতম লসাগু বের করতে হবে। এই কি রে, নোসার মানে কি? 96 আসছে না লসাগু? নোসার বলে কাটা? ইয়েস স্যার, আগে চলে এসেছে। ইয়েস স্যার। 96 লসাগু। তো এখানে প্রশ্নটা বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 7 যোগ করলে যোগফল 8, 24, 32 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। তার মানে লসাগু 96 মানে এই সংখ্যাগুলো, এই 8, 24, 32, এদেরকে তুমি যদি ভাগ দাও, মানে 96, এদেরকে দিয়ে 96-কে ভাগ দিলে এরা নিঃশেষে বিভাজ্য। কিন্তু আমাকে প্রশ্ন করছে এইটা নিঃশেষে বিভাজ্য না, মানে নিঃশেষ বিভাজ্য হয় না প্রত্যেক ক্ষেত্রে তোমার। আমি কি উল্টাপাল্টা বলতেছি নাকি? সরি, নিঃশেষ বিভাজ্য হয়। এখন বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা, একটা সংখ্যা বের করতে হচ্ছে যেটার সাথে 7 যোগ করলে যোগফল এটা হয়। তার মানে কি আমার এই 96 থেকে 7 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এই সংখ্যাটা যখন তুমি এই সংখ্যাটাকে এগুলোকে দিয়ে যখন ভাগ করবা, ভাগ করার পরে দেখবা যে 7-এর একটা ঘাটতি থাকে। ঠিক আছে? এরকম যখন যোগ করলে যোগফল এরকম হবে, এরকম টাইপ কোনো ম্যাথ থাকলে বিয়োগ করে দেবা। এখন এটা কিন্তু আমি যখন তোমাদের সময় ছিলাম আমারও প্যাচ লাগতো, কোনো কোনো জায়গায় যোগ করা লাগতেছে, কোনো কোনো জায়গায় বিয়োগ করা লাগতেছে, একটা কনফিউজিং না? যাদের এরকম কনফিউজিং লাগে প্রশ্নটা ভালো মতো পড়বা। নেক্সট ক্লাসে কারো প্রবলেম থাকলে বলবা। নেক্সট ক্লাসে তোমাদের প্রথম কাজ আমাকে সামা অবশ্য মনে করে দিবে, ও ব্রেন ভালো। সামা অবশ্য মনে করে দিবে যে প্রথম ক্লাসে আমরা হোমওয়ার্ক নিয়ে ডিসকাস করব, কারো কোনো প্রবলেম আছে কিনা। সেকেন্ড আমরা ডিসকাস করব 1.3 রিলেটেড কারো কোনো রকম ঝামেলা প্রবলেম আছে কিনা। খুবই সোজা একটা চ্যাপ্টার, কারো প্রবলেম থাকার কথা না। নেক্সট ক্লাসে আমরা 1.4 শুরু করবো এবং ইনশাল্লাহ 1.4 আমরা নেক্সট ক্লাসেই শেষ করে ফেলবো। কারণ 1.4 কি নিয়ে আমি তো ভুলে গেছি, দাঁড়াও। স্যার হ্যাঁ, ভগ্নাংশ। ভগ্নাংশ। ভেরি ইজি, ছোটবেলাতে ভগ্নাংশ পড়ে আসছো তাই না? নেক্সট ক্লাসে তোমাদের থেকে টাস্ক নেবো খালি। তারপরে কারো কোনো প্রবলেম থাকলে আমার বলবা স্যার এটা বুঝাই দেন।
তারপরে তোমাদের যদি ইন্টারেস্ট থাকে আমরা নেক্সট ক্লাসে শুরুতে ডিরেক্ট অ্যাকশনে যাব। কি ডিরেক্ট অ্যাকশন? কেট কলেজ আজকে যেরকম বিগত বছরের প্রশ্ন নিয়ে কিছু ডিসকাস করছি, এরকম শুরুতেই আমরা বিগত বছরের প্রশ্নতে চলে যাব, যদি কারো 1.4 কোনো ম্যাথে প্রবলেম না থাকে। কারণ অনেকেরই স্কুলে হয়তো পড়ে পড়ে ফেলছে এটা, তাই না? অনেকের স্কুলে 1.5 পর্যন্ত আছে। তো আমার কথা ক্লিয়ার? নেক্সট ক্লাসে শুরুতে তাহলে সামার বুঝছো 3টা জিনিস মনে করাবা। প্রথম জিনিস হোমওয়ার্ক নিয়ে আমরা ডিসকাস করবো। দ্বিতীয় জিনিস 1.3 নিয়ে কারো কোনো ঝামেলা থাকলে সেটা সমাধান করে দেবো। 3 নাম্বার জিনিস 1.4 নিয়ে কারো যদি কোনো ঝামেলা থাকে সেটা সমাধান করবো। কারো যদি ঝামেলা না থাকে তাহলে আমরা ডিরেক্ট অ্যাকশনে যাব। সামা বুঝছা, বুঝেছো? Yes, sir. হোমওয়ার্ক নিয়ে কারো কোনো ডাউট আছে? হোমওয়ার্ক কি দিয়েছে আবিদ? ধর্মিয়া, হ্যাঁ 1.3 সব অঙ্ক দেয়নি, বলছে শুধু লসাগু রিলেটেড অঙ্ক। তুমি যদি সব করতে চাও এটা ভেরি গুড, তোমার প্র্যাকটিস হবে। কোন কিছুতে বেশি করলে আমার না নাই, এটা ফর ইউর বেটারমেন্ট। ম্যাথ যত করবে তত প্র্যাকটিস হবে। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।